প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা প্রতিনিয়ত বলে থাকি যে আমরা নতুনের সন্ধানে ছুটে বেড়াই। তা আপনারা কোথায় গেলে আসলে খুব সহজেই ভালো মানের উন্নত জাতের গাভী ক্রয় করতে পারবেন। তা আমরা আজকে চলে আসছি রফিক ডেয়ারি ফার্ম, কোনাখোলা মালঞ্চ মেডিকেলের পাশেই। আমরা দেখতে পাচ্ছি রফিক ভাইকে। সে প্রতিনিয়ত গাভী সংগ্রহ করে থাকেন এবং ভালো মানের গাভী সেল দিয়ে থাকেন। তা আমরা জানবো তার কাছ থেকে, তার কাছে কতগুলো গাভী রয়েছে, কেমন দাম আশা করতেছেন, বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন, একটি লাইক একটি শেয়ার করে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আসলাম আপনার শহরে। এর আগে আপনাকে পাইছিলাম না অবশ্য। জি, আমি ছিলাম না ওই দিন। হ্যাঁ, ভাবিকে পেয়েছিলাম। হ্যাঁ, ভাবি ছিল। তো সব মিলায় কেমন কাটলো ঈদ? যাক, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো কাটিছে আপনাদের দোয়ায়। আচ্ছা, আগে তো গরু লালন পালন করতেন। জি অনেকটা সংসারের প্রয়োজনে বা জি আশেপাশে দুধের চাহিদা মেটানোর জন্য। জি তো জি ইদানিং মানে বিজনেস আকারে নিয়ে জি এখন বিজনেস আকারে চলে গেছি ইনশাল্লাহ, টুকটাক যাই হোক ভালোই চলতেছে আপনাদের দোয়ায়। আচ্ছা, হ্যাঁ, কি মনে করে আসলে বিজনেসে চলে গেলেন, কেনা বেচাতে চলে গেলেন? দেখলাম যে আমার ভালো জিনিস, যদি আমি ভালো জিনিস আইনে দর্শকে দিতে পারি তাহলে আমাদের একটা নাম হলো, দর্শকদের উপকার হলো, তাই আমারও দুটো পয়সা আসলো ইনশাল্লাহ, এই আর কি। কোনটাতে আসলে প্রফিট বেশি? দুটোটাই আছে, দুধের জন্যও আছে, ভালো জিনিসের মান সবসময়ই আছে, দুধে তো আছে। এখানেও দেখা যায় যে একটা গরু বেচলে বেশি তো আর লাভ হয় না, দেখা যায় যে খরচ খরচা বাদ দিয়ে 5-7 হাজার টাকা আর কি হলেই আমার হয়ে যায়। সেল বেশি হলে লাভ কম হবে? সেল বেশি হলে লাভ কম হলেও চলে ইনশাল্লাহ। আচ্ছা, পাশাপাশি কি দুধের চাহিদা মেটানোর ইয়ে আছে? হ্যাঁ, দুধের চাহিদাও আছে, এমন বিক্রির জন্যও আছে। বিক্রির লাইনটাই আর কি বেশি এখন বেশি বর্তমান। তো কয়টি গাভী রয়েছে বিক্রির জন্য? এখন বিক্রির জন্য আছে হলো আপনার 7টি আছে। 7টি? জি, সবগুলো কি দুধের গাভী? সবগুলো দুধের আছে, প্রেগনেন্ট আছে। আচ্ছা আচ্ছা। গতকালও 4টে চলে গেছে, বিক্রি হয়ে গেছে, বাইরের লোকাই ছিল তারা নিয়ে চলে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ। তার মানে প্রতিনিয়ত আসতেছে? প্রতিনিয়তই আসতেছে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, ঠিক আছে। আমরা শুরুতেই এক দেখেন, নম্বর হ্যাঁ। গাভীটা দেখি। এটা 1 নম্বর যে গাভীটা দেখতেছি, হ্যাঁ, দেখেন। অসাধারণ চমৎকার গাভী। প্রথম 2 দাঁত। আচ্ছা, 2 দাঁত না? হ্যাঁ, প্রথম 2 দাঁত, প্রথম বাচ্চা প্রসব করবে। প্রথম 2 দাঁত, প্রথম বাচ্চা প্রসব করবে। জি, তার মানে কয় মাসের প্রেগনেন্ট? এটা আর দিন বাকি নাই, যে কোনো মুহূর্তে প্রসব করবে আর কি। আচ্ছা, যে কোনো মুহূর্তেই না? জি, দর্শক দেখতে পাচ্ছেন ওলানের শেপটা বেশ সুন্দর এবং খুবই চমৎকার দেখতে। এবং মানে এত সুন্দর ওলান কিন্তু সহজে পাওয়া যায় না। খুবই সুন্দর এবং চারোটা বাড়ই খুব সুন্দর। হ্যাঁ, তাহলে প্রথম বাচ্চা দেবে? প্রথম প্রসব করবে, 2 দাঁত। 2 দাঁত, প্রথম প্রসব করবে। তা আচ্ছা, ওর কোলে যে বাচ্চাটা রয়েছে, বাচ্চাটা কি জাতের? বাচ্চা দেয় নাই তো এখনো। মানে ওই তো কোলে তো আছে, হ্যাঁ, হ্যাঁ, এটা আছে। হ্যাঁ, কি বাচ্চা জাত? হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। জি, আচ্ছা আচ্ছা। তা এইটা কি মানে বাচ্চা দেওয়ার সময় কিনেছেন, সংগ্রহ আমি করেছেন? প্রেগনেন্টই আনছি আর কি। প্রেগনেন্ট। আচ্ছা, কেমন দুধ আশা করতেছেন বলেন তো? এটা প্রথম বাচ্চা দিবে তো মোটামুটি মনে করেন যে 20 লিটারের গ্যারান্টি থাকবে আমার। 20 লিটার? জি, আচ্ছা, 20 লিটারের গ্যারান্টি যে দিচ্ছেন, কি মনে করে বলেন তো? এটা আমার পুরো এর প্রতি আমার অভিজ্ঞতা আছে। ওলানের পালানটা দেখেন আপনি। হ্যাঁ। হ্যাঁ, ওলানের পালান দেখলে যে কোনো লোক বুঝতে পারবে যে গরু 20-21 লিটার দুধের মরণ নাই। উপরে হবে, কিন্তু আমি 20 লিটার আর কি গ্যারান্টি দেবো। 20 লিটার গ্যারান্টি? জি, আচ্ছা। দর্শক দেখতে পাচ্ছেন গরু দেখেও বডি ফিটনেস খুব শান্ত সুস্থ। হ্যাঁ। এর মতো শান্ত কোনো গরুই হয় না, দেখেন। হুম। এর মতো শান্ত কোনো গরুই হয় না। এটা এবং শেপটাও খুব সুন্দর। হ্যাঁ, এখনো তো পরিপূর্ণ ওলানটা নামে নাই। নামে নাই এখনো, বাচ্চা দেওয়ার পরেও ওলানে 15-20 দিন ইসে আছে আর কি। পরে নামবে জি, ইনশাআল্লাহ। তো রফিক ভাই, কেমন দাম আশা করতেছেন দামে? এটা মনে করেন যে দর্শকদের কাছে দাম চাইলে অনেক চাওয়া যায়, কিন্তু আমি দাম চাবো না। হ্যাঁ, হয়তো হালকা কিছু কথা বলার সুযোগ থাকবে। হুম। দাম চাইলে 2,80,000 টাকা, আচ্ছা, এনে কথা বলা নিতে পারবে সে। কথা বলার সুযোগ? হ্যাঁ, সুযোগ থাকবে। আচ্ছা, কতটুকু সুযোগ আছে আসলে? সুযোগ বলতে হালকা কিছু, বেশি না। হালকা? হ্যাঁ, আচ্ছা, এবার দাম একটু কি বেশি মনে হচ্ছে না নাকি? আমার না মানে গরু জাতের উপরে কোনো দামটা নির্ভর করে, জাত মানের উপর। জাত মানের উপরে। আচ্ছা, দর্শক অবশ্যই আপনারা নেওয়ার সময় দেখবেন যে বিশেষ করে মাথার সাইডটা দেখবেন আপনারা, যে ভালো মানের ভালো জাতের গরুগুলো কিন্তু মাথাগুলো একটু ছোট হয়। জি 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 তারপরে এমনি পেছন সাইডটা বেশ চওড়া হয়। এই এই জিনিস সিমটম গুলো যেগুলো গরু রয়েছে সেগুলো নিঃসন্দেহে দুধের গরু। নিঃসন্দেহে দুধের গরু। তো আমরা 1 নম্বর গরুটা দেখলাম, চমৎকার গরু। আপনারা আলোচনা করার সুযোগ রয়েছে দর্শক, হ্যাঁ, আলোচনা করার সুযোগ আছে। দাম না। তো আমরা দ্বিতীয় গাভীটা দেখি ভাই, চল। ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা 2 নম্বর গাভীটা দেখবো।
হ্যাঁ। আমরা রয়েছি ওই গরুটা উঠে দিও ফাঁস করে তুমি। রফিক ডেইরি ফার্ম, এটাও দেখতেছি চমৎকার দেখেন। গাভী, মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম। এটা সম্পর্কে একটু বিস্তারিত এটা দ্বিতীয় নাম্বার বিএন দিবে, দ্বিতীয় বিয়ান দেবে, দ্বিতীয় নাম্বার বিএন দিবে, দাঁতে 4টা। 4 দাঁত। জি। আচ্ছা, তাহলে এটা প্রথম বিয়ানে কতটুকু? প্রথম বিএনে এটা 27 লিটার হয়ে গেছে। 27 লিটার। 27 লিটার। হ্যাঁ, আমার পরিচিত গরু 27 লিটার দুধ এটা প্রথমে পালন হয়েছে। আচ্ছা, 27 লিটার প্রথমে পালন হয়েছিল। দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গাভীটা, এবং বডি মাশাআল্লাহ খুবই ভালো। হ্যাঁ, বিগ বডি, এটা বিগ বডি। তা এই বিএনএ ভাই মানে বাচ্চা কতদিন হলো? এটা সপ্তাহ 15 দিন লাগবে আর কি, 15 দিন লাগবে। 15 দিন বাকি আছে। 15 দিন বাকি আছে। দেখতেই পাচ্ছেন একটু নতুন। তো প্রিয় দর্শক, 2 সপ্তাহের মতো বাকি রয়েছে, দ্বিতীয় বিএন দেবে। তাহলে দ্বিতীয় বিএনএ ভাই এটা দুধ কেমন আশা করতেছেন? এটা আমি 30 লিটার গ্যারান্টি দেবো। 30 লিটার? জি। দর্শক, আমার কাছে মনে হচ্ছে 30 লিটার হবে ইনশাআল্লাহ, কারণ জাত মান এটা 30 লিটার গ্যারান্টি আছে। 1 সার দুধও কম পড়বে না। 100 কম পড়বে না, 1 সারও কম পড়বে না, কম পড়লে আমি দায়ী। মানে চেনা জানা লোকের কাছে? হ্যাঁ, আমার চেনা জানা লোক। আচ্ছা দর্শক, কম পড়লে কিন্তু সমস্ত জরিমানা। সমস্ত জরিমানা আমার। যাক মাশাআল্লাহ। তো এটা কেমন আশা করতেছেন? এটা দাম চাইলে 3,80,000, কিন্তু বেচা দাম হলেও মনে করেন যে 360 রাখতে পারবো আমি। মানে 3,80,000 চাওয়া, চাওয়া বেচা দাম 360। 360। তারপরে কি সুযোগ আছে কোনো? না, এরপরে এটার ব্যাপারে সুযোগ নেই। মানে এটার ব্যাপারে আর সুযোগ না, এটার ব্যাপারে সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, তার মানে এটা বাটার রেট? হ্যাঁ, এটা বাজার রেট। বাটার রেট। আচ্ছা, আমরা 2 নম্বরটা দেখলাম, 3 নম্বর গাভিটা দেখি। 3 নম্বর গাভিটা, সবগুলো গাভি কিন্তু চমৎকার গাভি ভাই। মানে বলা যায় যে হ্যাঁ, আমার সব চমৎকার গাভি। কই থেকে সংগ্রহ করছেন? এটা আমার দেশের থেকে আনা। আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ, শাহজাদপুর। আচ্ছা, ওই অঞ্চল থেকে? হ্যাঁ, আমার বাড়ি ওখানে, কিন্তু এখানে আমি খামার করছি আজ অনেক 10 বছর হলো। 10 বছর? জি। এটা কি ভাড়া নেওয়া জায়গা? এটা আমি এখন মনে করেন যে ভাড়ার উপরেই আছি, ব্যবসা করতেছি। আচ্ছা আচ্ছা, যাক। শাহজাদপুরই আমার বাড়ি। শাহজাদপুরে? জি। আচ্ছা, 3 নম্বর গাভিটা সম্পর্কে একটু? জি, দেখেন। এটা একটু মোটামুটি দেখে মনে হচ্ছে, মাথা টাথা সবকিছু দেখে মনে হচ্ছে যে খুব জাতের গরু, খুব জাতের গরু, এটা খুব জাতের গাভি। এটা সম্পর্কে একটু বিস্তারিত বলেন। এটা খুব জাতের গাড়ি। কয় দাঁত? এটা 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত। এটা কি প্রথম ল্যাকটেশন নাকি? এটা প্রথম। প্রথম। কয়দিন বাকি আছে? এটা মোটামুটি 20-22 দিন বাকি আছে আর কি। ওলানের শেপটাও মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। ছাড়ছে, আরো ছাড়বে দর্শক। 20-22 দিন বাকি আছে। 20-22 দিন বাকি আছে। খুব শান্ত, হ্যাঁ, কিচ্ছু করবে না। ওলানগুলো চারটা বাটি মাশাআল্লাহ সমান আছে। একটু যদি আমরা ওকে একটু একটু দেখাও। কিচ্ছু করবে না, ওই ভয় খেতেছে তো। এইটা কেমন দুধে আশা করতেছেন আপনি? এটা মনে করেন 20 লিটার গ্যারান্টি থাকবে আমার। 20 সব গরুর দুধের গ্যারান্টি থাকবে। আচ্ছা, সব দুধের গ্যারান্টি থাকবে দর্শক। 20-এর গ্যারান্টি নাকি? হ্যাঁ, 20-এর গ্যারান্টি থাকবে। যাক মাশাআল্লাহ। তাহলে এটা কেমন দাম আশা করতেছেন? এটার দাম চাইলে 2,55,000। 55? জি। একটু বেজর কেন ভাই? একটু বেয়াজর, কথা বলার সুযোগ তো রাখতে হয়। আচ্ছা আচ্ছা, এই জন্য একটু বেজর। হ্যাঁ, একটু কথা বলার সুযোগ তো দর্শকের জন্য রাখতে হয়। দর্শকের জন্য রাখতে হবে। না, আসলে কথা বলার সুযোগ না রাখলে দেখা গেছে যে না, বেচাকেনা করা যাবে না, হালকা পাতলা কিছু সুযোগ থাকবে আর কি। আচ্ছা, তো দর্শক, আমরা 3 নম্বর গাভিটা দেখলাম, আরো কয়েকটি গাভি রয়েছে। তো রবিক ভাই, জি। তার আগে একটু জানতে চাই যে আপনার ফার্মে কিভাবে আসবে লোকজন? আমার ফার্মে আসবে হলো বাইরের থেকে আসলে মনে করেন যে ঢাকা গুলিস্তান এসে নামতে পারবে। যদি পূর্ব সাইডের থেকে আসে, ঢাকা গুলিস্তান এসে নামে আমাকে ফোন দিলে পারি, আমি লোকেশন দিয়ে দেবো। কোনাখোলা উপজেলার অপর সাইডে মলঞ্চা মেডিকেল। আচ্ছা, আমরা যদি মোহাম্মদপুর থেকে আসি, তাহলে হাটি বাজার হয়ে আসতে পারবে। হাটি বাজার, হ্যাঁ, কোনাখোলাও যাওয়া লাগবে? কোনাখোলা যাওয়া লাগবে না, কোনাখোলা পাওয়ার আগেই আমার মলঞ্চা মেডিকেলের এখানে দাঁড়ায় ফোন দিলেই ফোন দিলেই আমার পাওয়া যাবে। আচ্ছা, আর যদি জিঞ্জিরা বাই সাইড থেকে আসে, তাহলে কোনাখোলা হয়ে আসতে হবে। কোনাখোলা হয়ে আসতে হবে। এসে মালঞ্চ মেডিকেল বললে? মালঞ্চ মেডিকেল বললে মালঞ্চ মেডিকেলের অপর সাইডে আমার খামার। প্রিয় দর্শক, শুনলেন, মালঞ্চ মেডিকেলের পাশে বা সামনে এসে রফিক ভাইকে ফোন দিলেই হবে। হ্যাঁ, ফোন দিলেই হবে, অথবা জিজ্ঞেস করলে হবে যে রফিক ভাইয়ের খামার কোন। জি, আমার নাম্বার দেওয়া থাকবে, ওখানে আমার ফোন দিলেই পাওয়া যাবে। ফোন নাম্বারটা একটু বলবেন। 0170-9200-757। আচ্ছা, এখানে যে কোনো দোকানদারে জিগাইলে যে রফিক ডেয়ারি ফার্ম কোনটা সবাই চেনে। আচ্ছা দর্শক, আমরা মুখে শুনলাম, তারপর ওই স্ক্রিনে ওনার নাম্বার উঠবে, সেখান থেকে আপনার নাম্বার সংগ্রহ করতে পারবেন। জি। আমরা 4 নম্বর গরুটা দেখি। জি, দেখেন। 4 নম্বরটা মাশাআল্লাহ, এটাও চমৎকার গাভি। এটাও চমৎকার গাভি। এটাও চমৎকার। আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে যে সবগুলো গাভি
খুব ভালো সংগ্রহ। হ্যাঁ, আমার সব হ্যাঁ? ভালো ভালো গাভী। ভালো সংগ্রহ। আপনি নিজেই সংগ্রহ করে নিয়ে আমি আসেন? নিজেই সংগ্রহ করি, আচ্ছা আচ্ছা। এগুলো আমার নিজেই সংগ্রহ করা। এটা বাঘগুলো কি কোনো সমস্যা আছে না, কিনা? কোনো সমস্যা নাই, ওইটা আঁচলি উঠেছিল, দুধ দানা আঁচলি, উঠেছিল আর কি, আচ্ছা। ওটা কোনো সমস্যা নাই। এটা কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা 4 দাঁত। এটা কি বাচ্চা? হ্যাঁ, বাচ্চা পেটে, সব বাচ্চা পেটে। সব বাচ্চা পেটে। কততম বাচ্চা এটা? এটা মোটামুটি আর কি 25-26 দিনের মতো সময় আছে। 25-26 দিন। মানে জি। কয় নাম্বার বাচ্চা দেবে? প্রথম না দ্বিতীয়? এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দিবে। দ্বিতীয় দেবে। প্রথম ল্যাকটেশনে দুধ কতটুকু হয়েছিল? প্রথম বিয়ানে আমি 26 লিটার দোয়াইছি। 26। মানে জি। এটা পালের গাভী আপনার নাকি? হ্যাঁ, হ্যাঁ? এটা আমার পালের। পালের। 26 লিটার দোয়ান আছে। 26 লিটার দোয়ান আছে। হ্যাঁ, এটা আমার পালের, আমি এক সিজন নিজে দোয়াইছি। আচ্ছা, তাহলে এই বিয়ানে কতটুকু আশা করতেছেন? এই বিয়ানে তো আশা করা যায় যে প্রথম বিয়ানে যদি 25-26 হয়, এই বিয়ানে 2-3 লিটার হলেও বাড়বে। আচ্ছা। 2-3 লিটার হলেও বাড়বে। তাহলে 27, 28 28 বা 29 এরকম ইনশাআল্লাহ হবে। থাকবে। আচ্ছা, তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন ভাই? এটা দাম চাইলে পারে 2,80,000। 2,80,000 মানে চাওয়া? হ্যাঁ, চাওয়া দাম। দরদাম হালকা কিছু দরদামের সুযোগ থাকবে, হালকা। হালকা, বেশি না? না, বেশি না। আচ্ছা, দর্শক খুব বেশি না, হালকা। হালকা। আচ্ছা, আমরা পরেরটা দেখি। আমরা পরেরটা হবে 5 নাম্বার গাভী। সবগুলো গাভী দর্শক চমৎকার। আপনারা অনেক সময় গাভী খুঁজে পান না। আমার বিশ্বাস যে রফিক ভাইয়ের এখানে আসলে আপনার গাভী দেখে মন জুড়ে যাবে। খুবই চমৎকার চমৎকার সুন্দর গাভীগুলো দেখতেছি আমরা। এইটা সম্পর্কে একটু বলবেন। 5 নাম্বার গরু। 5 নম্বর গাভিটা হলো আপনার এটা দ্বিতীয় বিয়ান দিবে। হ্যাঁ, দ্বিতীয় বিয়ান দেবে। দ্বিতীয় বিয়ান দিবে, এটাও আমার পালের গাভি। এটা আমার খাওয়া আছে, দুধ খাওয়া আছে, আচ্ছা। দুধ দেহা আছে। আচ্ছা, এটাও মাস খানেক সময় লাগবে আর কি, মাস খানেক না, 27-28 দিন সময় লাগবে। আচ্ছা, সবকে ফ্রিজিয়ান বীজ দেওয়া? সব ফ্রিজিয়ান বীজ দেওয়া, হলস্টেইন আচ্ছা, ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। এটা প্রথমে কতটুকু দুধ পেয়েছে? এটা প্রথমে আমার 24 লিটার দোয়ান আছে। 24 লিটার না? হ্যাঁ। আমরা যদি ওলানটা একটু ভালো করে দেখাতে পারি, একটু হ্যাঁ। যদি লেজটা একটু জি। দর্শক দেখতে পাচ্ছেন। জি। কতদিন বাকি আছে বললেন? এটা 26-27 দিনের মতো বাকি আছে। 26-27 দিন। তার মানে বেশ সময় আছে। ওলানটা তাহলে তো আরো বিশাল ওলান। বিশাল তলা হয়। হ্যাঁ, বিশাল ওলান। এটাও আমার পালের গরু, মানে আমার পাল এক খাওয়া আছে আর কি। আচ্ছা, তাহলে এই বিয়ানে কেমন দুধ আশা করেন? এই বিয়ানে ওই মোটামুটি 2-3 লিটার হলেও বাড়বে ইনশাআল্লাহ। তার মানে 28-30 এর মধ্যে? হ্যাঁ, 28-30 এর মধ্যে আসবে আর কি। আচ্ছা, 28-30 এর মধ্যে থাকবে দর্শক। দাঁতে 6টা। 6 দাঁত। 6 দাঁত। তার মানে আরো 2 দাঁত বাকি আছে। আরো 2 দাঁত বাকি আছে। আচ্ছা, তার মানে আরো 2 দাঁত হতে হতে মাশাআল্লাহ এটা তৃতীয় বিয়ানে আরো বিশাল হবে। আরো বিশাল গরু হয়ে যাবে। বিশাল গরু হবে। তো ভাই এটা কেমন দাম আশা করতেছেন? এটা দাম চাওয়াবো না, মানে দাম একবারই বলে দেবো। সব গরুর তার দাম চাওয়া যায় না, চাওয়া বেচাও যায় না। আচ্ছা। এই গরুটা মোটামুটি নিলে পারে যদি কোনো বাইলে হ্যাঁ, আমি 2.5 লক্ষ টাকা দাম নেবো। 2.5 লক্ষ টাকা? জি। ওইগুলোর তুলনায় এটা একটু কম চাইলেন কেন? এটা একটু কম চাইলাম, মানে এটা জাত মানের উপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা জাত মানের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, ওই জন্য এটা একটু সীমিত। হ্যাঁ হ্যাঁ, এর থেকে আর একটু জাতটা একটু ভালো, ওই জন্য ওগুলোর দাম হ্যাঁ। একটু বেশি। প্রিয় দর্শক দেখলেন যে আপনার, আমার মনে হয় সাধ্যের মধ্যে হবে যারা যেটাই করতেছে আর আর কি। কি। অনায়াসে আমি যদি 30 নাও ধরি, 25 দুধ হলো তো 25 মাশাআল্লাহ। লিটারের ভিতরে তো কোনো ভুলই না, এটা তো আমার গ্যারান্টি থাকবে। সেটাই, হ্যাঁ। আমার প্রত্যেকটা গরুর দুধের গ্যারান্টি থাকবে। কোনো দর্শক ভাই যদি এসে বলে যদি কথার সাথে দুধে মিল না পায়, আমি ওই গরু গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসবো। মাশাআল্লাহ, খুবই সুন্দর কথা। আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি বলেন। মানুষ কিন্তু বেশিরভাগ পাবনা, সিরাজগঞ্জ, উল্লাপাড়া জি। এইসব অঞ্চলের লোকজনকে কেন জানি একটু অন্যভাবে দেখে। এখন কেন আসলে? এখন অন্যভাবে দেখলে এটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু পাবনা সিরাজগঞ্জ অন্যভাবে মানুষ ওখানে যা মনে করেন যে গরুগুলো ঠিকই নিয়ে আসে, অনেক লোক মার খায়, ধরা খায়, কিন্তু আসলে এরা তো বাইরের থেকে যায়, জিনিসটা আসলে বুঝতে পারে না, কিন্তু বাইরে যা অনেকে কিছু বলতেও পারে না। কিন্তু আসলে এগুলো দর্শক ভাইদেরও একটু ভুল আছে, কারণ দূরের থেকে যায় দালালের পাল্টায় পড়ে মনে করেন 2.5 লাখের গরু 3 লাখ টাকা দিয়ে নিয়ে আসে, 3 লাখের গরু 3.5 লাখ টাকা দিয়ে নিয়ে আসে, কারণ কিছু বলার থাকে না। এখানে আরো একটা কথা আছে, কিছুটা কিন্তু দরদামের মধ্যেও বোঝা যায়। হ্যাঁ, বোঝা যায়। অনেক সময় দেখা গেছে যে আপনার হলো 1,30,000 40,000 টাকা 20 লিটার বলে দিয়ে দিচ্ছে। না না, কিন্তু এই জায়গাটাও বোঝা উচিত। ওই অনেকেই বলে যে পাবনা বাঙ্গুরা যে কথাটা বলে যে 1,30,000 40,000 50,000 টাকা, আপনি অনলাইনে দেখা যায় যে গরুটা বায়না করছেন, ওখানে যা দেখবেন যে আপনার ওই গরুর সাথে আপনার মিলবে না, মিলবে না। হ্যাঁ, এই হচ্ছে সমস্যা। অনেক পার্টি মারি খাইছে। তা আমি পার্টি দর্শক ভাইদেরকে বলি যে এইরকম গরু না কিনা আপনারা সরাসরি খামারে আসেন, 1 দিন 2 দিন থাকেন, থাকে 2 দিন 3 দিন দহন করেন, দেখেন, দেখে জাস্টিফাইজ করে নিয়ে যান, কিন্তু কোনো দালাল ধরে আসবেন না। এটাই আমার কথা। প্রবলেম হয়েছে আরেকটা কি, ম্যাক্সিমাম প্রবাসী ভাইয়েরা মানে ধরাগুলো খায়। হ্যাঁ, প্রবাসী বাইরে বেশি ধরা খায়। জানে না, লোক পাঠায় সেটাই এগুলো, আর ওই অঞ্চলে যাই ধরাটা খায়। ওই অঞ্চলে যাই ধরাটা খায়। কিন্তু আমার কথা হলো এই সেক্টরে
শুধু এই অঞ্চলের মানুষের বদনাম কেন হবে আসলে? এটা ভাই এখন ঘটনা হলো যে ভুল আছে, সবারই ভুল আছে, ভুলের কারণে এই ধরাটা খায়। কারণ দর্শক ভাইদেরও ভুল আছে, কারণ ওই অনলাইনে গরুগুলো কেনে। আমি দর্শক ভাইদেরকে দৌড়াত করে বলতেছি, আপনারা অনলাইনে গরু কিনবেন না, আপনারা ক্ষতিগ্রস্ত আর হবেন না। আপনারা একটু সময় দেন, যেহেতু বাইরে থেকে নেন, আপনারা দেশে যদি লোক থাকে ওনাকে পাঠান, এসে একদিন 2 দিন থাকুক, থাকে 2 দিন দেখে দহন করে নিয়ে যাক। কিন্তু আর আপনারা সবচেয়ে বড় অনলাইনে কথা, গরু যারা কিনবেন না। গরু সম্পর্কে জানে আসলে, হ্যাঁ, তাদের সহযোগিতা নেওয়া উচিত। তাদের সহযোগিতা নেওয়া উচিত। সেটাই। আপনারা যে জানে না তাকে পাঠাইবেন না, তাহলে ওই লোকটা ধরা খাবে। এটা খুব সুন্দর কথা শুনলাম। আমরা এবার 6 নম্বর গরু দেখবো, এটা নাকি? জি, এটা একটু ছোটখাটো, এটা মিডিয়াম বডি, মিডিয়াম। মিডিয়াম বডি। এই ধরনের গাভীগুলো যদি আমার জানা মতে যে খুব ভালো দুধ দেয়। হ্যাঁ, ভালো দুধ দেয়। আসলে বাস্তব এটা কিন্তু আবার পালের গরু, এটাও কিন্তু আবার পালের গরু, পালের গরু। খুব ভালো দুধ দেয়। আচ্ছা, তাহলে সকালবেলা 11, 11.5, 12 লিটার পর্যন্ত দুধ আছে সকালে। মাশাআল্লাহ। আর বিকালে বিকালে মনে করেন যে 8, 8.5। 8, 8.5। মিডিয়াম বডির গরু। তার মানে 20, 21। হ্যাঁ, 20, 21। 19, 20 এর মধ্যে। না, 20 এর মুড়ো না, 20 এর 20 এর উপরে। আচ্ছা, কয়টা বাচ্চা দিচ্ছে? এটা 3 নাম্বার বাচ্চা দিবে। 3 নাম্বার। 3 নাম্বার বাচ্চা দিবে। আমি একটা কথাও মিথ্যা বলবো না। 6 দাঁত ফ্রিজিয়ান বীজ দেওয়া। ফিজিয়ান বীজ 6 দাঁত না? 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, এটা তো দর্শক যেহেতু বাচ্চা দেবে সময় হ্যাঁ। হয়ে আসছে, তোলানের শেপ এটার তলাটা এখনো নামে নাই। এখনো নামে নাই, আর অনেক সময় রয়েছে। হ্যাঁ, 1 মাসের মতো টাইম আছে। আচ্ছা, এটা কি জাত অরিজিনাল? এটা অস্ট্রেলিয়ান একটু মিক্স আছে, ফিজিয়ান মিক্স আছে, অস্ট্রেলিয়ান ফিজিয়ান মিক্স আছে আর কি। এটা দাম কেমন আশা করতেছেন? এটা মোটামুটি মনে করেন যে দর্শক ভাইদের জন্য রাখলে পারে রাখা যাবে 2,45,000। 2,45,000 কি ফিক্সড? ফিক্সড। আর কোনো সুযোগ নাই? না, হালকা একটু সুযোগ থাকবে। হালকা, যে বাড়িতে আসলে তো আসলে হ্যাঁ, বাড়িতে আসলে তো একটু সম্মান করতেই হবে, সম্মান করতেই হবে। একটু সম্মান আচ্ছা। করতেই হবে। আমরা লাস্ট যে গাভীটা দেখতেছি, আমার ধারণা এটা দেখাইছি, দেখালাম, কারণ ওলানটা এখনো সে খুব সুন্দর গরু। সুন্দর গরু। এই ধরনের গাভীগুলো কিন্তু দুধে বেশি হয়। হ্যাঁ, এটা জার্সি। হ্যাঁ, এটা জার্সি। কারণ আমি কিছুদিন আগে এরকম একটা গাভীর প্রতিবেদন করছি। হয়তো সে খামারি মানে ফোন রিসিভ করতে করতে যখন শেষ স্যার। হ্যাঁ, এটা জার্সি গরু। এটা জানি না কার ভাগ্যে আছে, এটা হলো একটা দুধের সাগর, দুধের সাগর। দুধের সাগর। দুধের সাগর। এই যে ওলান হালকা চলে আসছে। এটা কয়টা বাচ্চা, কততম বাচ্চা? এটা 3 নাম্বার বাচ্চা দিবে। 3 নাম্বার। জি, তাহলে তো এখন আরো দুধ বেশি হওয়ার কথা। হ্যাঁ, 3 আগে- নাম্বার বাচ্চা দিবে। দ্বিতীয় বিয়ানের দুধ কতটুকু পেয়েছে? দ্বিতীয় বিয়ানের 27 লিটার মতো দোয়ান আছে আমার। 27। জি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক দেখতেই পাচ্ছেন, জার্সি বডি। জার্সি গরু। এটা নিঃসন্দেহে এগুলো দুধের গরু, একেবারে একবারে সব কিছু একেবারে ওকে। সব। এই যে ওলান হালকা চলে আসছে। হুম। তাহলে এই বিয়ানে কতটুকু আশা করতে? এই বিয়ানে 27-28 কেজির মরণ নেই, আমি গ্যারান্টি থাকবো 27, 28। ইনশাআল্লাহ। আমি যদি 27, 28 না ধরি, আমি যদি বলি যে অন্তত 24, 25 না না, বেশি হবে। আমার দোয়ান আছে এটা। দোয়ান আছে। হ্যাঁ, আমার দোয়ান আছে। দর্শক দেখতেই পাচ্ছেন, আমার দোয়ান আছে আর এটা। রফিক ভাই কিন্তু গ্যারান্টি দিচ্ছে, হ্যাঁ, আমি গ্যারান্টি দেবো। আসে দেখে নিতে পারবে। তো কয়দিন বাকি আছে বললেন? এটা 26-27 দিনের মতো এরকম আর 26, কি। 27 দিন। কাঠের এটা হিসাব। কেমন দাম আশা করতেছেন ভাই? এটা দাম চলে 2,60,000। বেচা হালকা কিছু সুযোগ থাকবে। হালকা কিছু সুযোগ থাকবে। আচ্ছা, প্রিয় দর্শক শুনলেন, রফিক ভাই আমার ধারণা হাসি খুশি একজন মানুষ। হ্যাঁ, জি, সবসময় হাসি খুশি থাকেন। কি করবো, সব ভালো মন্দ মিলেই তো থাকতে হয়। আচ্ছা, আমরা ভেড়াও দেখতেছি না? হ্যাঁ, দেখান, সমস্যা নাই, বেড়া দেখান। ভেড়াও পালেন নাকি? হ্যাঁ, আছে, এগুলো বেড়া তো থাকেই। আচ্ছা, যাক, খামারটা খুব ভালো লাগলো, সেটা একদম পরিষ্কার পরিচ্ছন্নতা। সর্বশেষ ক্রেতাদের কোনো মেসেজ আছে নাকি ক্রেতাদের উদ্দেশ্যে? ক্রেতাদের মেসেজ? হ্যাঁ। না, আমার কাছে এই মুহূর্তে কোনো ক্রেতাদের মেসেজ নাই, কিন্তু ভালো কোনো পরামর্শ? পরামর্শ আছে আবার নাই। কিন্তু ঘটনা হলো যে আপনি আগামীকাল আসার কথা ছিল, আইলেন না। কাল ভালো ভালো আরো 4টে গরু আছিল, ওটা 4টে গরু আমার কুমিল্লা চলে গেছে। আচ্ছা, হ্যাঁ, কুমিল্লার এক ভাই এসে নিয়ে গেছে। নেক্সট টাইম ইনশাআল্লাহ কল নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আগামী সপ্তাহে পাবেন। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার গরু আসবে আমার। জি ভাই, ভালো থাকবেন। আমার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।